5ই আগস্টের পর বাংলার মাটি থেকে আওয়ামী লীগের অপরাজনীতি এবং ভারতীয় আগ্রাসন চিরতরে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। অতএব আওয়ামী লীগের ওই ফটো সেশন কর্মসূচি বাংলার মাটিতে চলবে না, আমরা সবাই মিলে প্রতিহত করে দেব ইনশাআল্লাহ। যদি মডেলটা হয় গণতন্ত্র, সবচাইতে বৈষম্যহীন অবস্থান হলো নির্বাচন, যেখানে একজন চাপরাশি থেকে রাষ্ট্রপ্রধান পর্যন্ত একটা ভোটের মালিক। মনে রাখবেন, আগামীতে এদের ভয় একমাত্র নির্বাচন। শুধু এই ভারত দিল্লি না, এই ঘরের ভিতরে, এই দেশের ভিতরে এই ভারতের দালালরা সহ আরো অনেকে যারা এই নির্বাচনকে ভয় পায়, তাদের ভয় মাত্র একটাই, যত রকম পার্টি করেন, কিংস পার্টি করেন, XYZ, ফেক লীগ, নানান লীগ করেন, মনে রাখবেন আগামী নির্বাচন হবে সেই নির্বাচন। আপনারা কখনো এতেকাফ দেখছেন? 10 দিন মসজিদে থেকে দেখছেন? মানুষজন 3 দিন আগের থেকে সেন্টারে বসে থাকবে, আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। প্রত্যেকটা বাংলার জনগণ, বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক তার নিজের ভোট নিজে নিশ্চিত করবে, এটাই হলো তাদের ভয়। আপনাদের কিন্তু কোনো সমস্যা থাকার কথা না। আপনারা আসছেন নির্বাচন দিয়ে চলে যাবেন, আপনারা নিজেদের অবস্থানটা স্পষ্ট করুন। এই মাফিয়া হাসিনার সরকারের আমলে এই ভারতের সাথে যত রকম অবৈধ চুক্তি হয়েছে, সেই চুক্তিগুলো প্রকাশ করুন। অবিলম্বে সেই চুক্তিগুলো জাতির সামনে উপস্থাপন করতে হবে। শেখ হাসিনাকে একটা অনুরোধ জানাতে চাই, আপনি তো আপনার মরহুম পিতার নাম ব্যবহার করে, মুক্তিযুদ্ধের চেতনাকে ব্যবহার করে বারবার নিজেকে দেশপ্রেমিক বাংলাদেশী প্রমাণ করার চেষ্টা করেছেন। আপনার মরহুম পিতা শেখ মুজিবুর রহমান ইন্তেকালের পর ঠিকমতো একটা জানাজাও পড়ানো যায় নাই, কিন্তু তারও সৌভাগ্য, তিনি বাংলাদেশের মাটিতে অবস্থান করার সৌভাগ্য অর্জন করেছে। কবরটা বাংলার মাটিতে হয়েছে। আপনাকে আমি অনুরোধ জানাতে চাই, আপনি যদি খাঁটি দেশপ্রেমিক হয়েই থাকেন, যেই দাবি এতদিন করতেন, তাহলে ওই দিল্লির দালালি, ভারতের পা চাটা বাদ দিয়ে বাংলাদেশে ফেরত আসুন। অন্তত মৃত্যুর পর আপনার কবরটা দেশের মাটিতে হওয়ার সৌভাগ্য হবে। এখন যেভাবে দিল্লির পা চেটে ভারতের তিলকওয়ালি মুখ্যমন্ত্রী সেজেছিলেন, যেভাবে এখন ভারতে আছেন, তাতে যদি ওখানে মৃত্যুবরণ করেন, তাহলে দেশে ফিরার আর সুযোগ হবে না। ওপারে কবর দিবে নাকি আগুনে পুড়াবে তা কিন্তু আমরা বলতে পারছি না। অতএব দেশে আসুন, জনতার মুখোমুখি হন। অনুশোচনা আপনার হবে না জানি না, অনুশোচনা হওয়ার সুযোগও আপনাদের নাই। আওয়ামী লীগ সেই হত্যাকারী দল, সেই হত্যাকারী দলের নেত্রী হিসেবে আপনার অনুশোচনা হবে না। অন্তত দেশের মাটিতে নিজের কবরের ব্যবস্থাটা করেন।